নবীজি বললেন, শোনো, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলো, পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো, উপরের দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যেতে লাগলো। আমাকে যখন দুইজন ফেরেশতা ধরে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কান্নাকাটি করে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তারা কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে? বলো জিবরাইল তুমি বলো, কেন তারা কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করছে কেন? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে যেন আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝুলছে। এই উল্টো করে ঝুলার কারণে ওদের গালগুলো, মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের মুখ দিয়ে চুইয়ে চুইয়ে যেন জমিনের ভিতরে রক্ত পড়ছে। নবীজি বলেন, এই দৃশ্য দেখে থাকতে না পেরে আমি বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে এদের পা গুলো কেন আকাশের দিকে, এদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন, এদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, দিনের বেলায়, রোজার মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের গালগুলো চুইয়ে চুইয়ে মাটিতে রক্ত পড়বে, এরা জাহান্নাম চলে যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদা। ওরে
মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখবে না ওদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আমার দিকে দেখেন, এখানে এতগুলি মানুষ, সবাই একটু মুখ খুলে উত্তরটা দেন। এখন আপনাদের এই শিবদা আউস গ্রামে যে বর্ধমান, আপনাদের গ্রামগুলোতে অনেক মুসলমান রোজা রাখে না, বেরোজাদার আছে না নাই ভাই? সবাই জুড়ে বলুন, আছে না নাই? আছে। অনেক মুসলমান রোজা রাখে না, অনেক লোক আবার আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, এরকম মাল নাই? এদিকে মনে হয় নাই। একটা লোক রোজা রাখে না, রোজাই রাখে না, তো গ্রামের ইমাম সাহেব হুজুর বলছে, তুই রোজা করিস নি, সর্দারকে বলবো, গায়ের সর্দারকে বলবো। তো ছেলেটা বাহানা করে বলছে, বলিছে পেটে খুব গ্যাস, ধোঁকাবাজি করে। এরকম লোক নাই আপনার দিকে বাবা? অনেক মানুষ, এই যে রমজান পার করে এলাম, আজকে 19 দিন হয়ে গেল, কত মানুষ মুসলমানের বাচ্চা, কিন্তু তারা রমজানে রোজা রাখতো না, দিনের বেলায় চায়ের দোকানে বসে বসে বিড়ি টানতো। এরকম মুসলমান এলাকাতে মনে হয় নাই? তা আসতে বলছেন যে নাই? আছে। নবীজি বললেন, শোনো, ফাইন তালাকাবি, আমি যেন আরো আগিয়ে যেতে লাগলাম, উপরে পাহাড়ের দিকে জাহান্নাম দেখার জন্য যখন আরো আগিয়ে চললাম, নিয়ে যাচ্ছিল ফেরেশতারা। যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো দুধ ছিল না। নবীজি বললেন, শোনো, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম, ওই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না, নদীতে ছিল কি? পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্তের কারণে সেই নদীর ধারে যেন যাওয়া যায় না। নবীজি বললেন, আমি দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা সাঁতার কাটছে, হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটতে কাটতে উপর দিকে আসার চেষ্টা করে। যখন সাঁতার কাটতে কাটতে উপরের কাছাকাছি চলে আসে, উপর দিক থেকে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে ফেলা হয়, আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যায়। নবীজি বললেন, আমি দেখলাম দুর্গন্ধ পচা রক্তের নদীতে তারা হাবুডুবু কাটছে কেন? আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবানো হলো? তুমি বলো হে জিবরাইল, এদের পরিচয় তুমি বলো। রক্তের নদীতে কেন তারা হাবুডুবু খাচ্ছে, তুমি তাদের ব্যাপারে বলো। জিবরাইল আমিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু লেনেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু খানেওয়ালা, উভয় সুদখোর ব্যক্তিকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলে এদেরকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। বাবা, আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেন, সবাই দেন। এখন আপনাদের এই শিবদা, আমি কোনোদিন এদিকে আসিনি আউস গ্রামে,
আমি কোনোদিন এই আউসগ্রাম থানাতে আসিনি, আমি বোলপুর এগুলোতে এসেছি অনেক দিন, কিন্তু এগুলো তো আসেনি। আপনারা বলেন, এখন অনেক মুসলমান তারা জমজমাট ভাবে সুদের ব্যবসা করে, কারবার করে, আছে না নাই? আপনাদের দিকে সুদের ব্যবসা নাই? আছে। শুধু শুধু বেটা ছেলে খায়? জি না। এই যে আলেমে দিন বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, বর্তমান শুধু শুধু পুরুষেরা নয়, বরং বর্তমান জামানায় মেয়েরাও সুদের ব্যবসা করছে। করছে কি করছে না বলেন? আপনার দিকে নাই? গ্রুপ লোন বুঝেন আপনারা? আর আপনার কথা বলে না, গ্রুপ লোন বুঝেন না আপনারা? তো গ্রুপ লোন সুন্নত না নফল? কোনটা? একটা তো হবেই নাকি? এত চলছে, মনে হচ্ছে ফরজে আইন হয়ে গেছে। পাড়ায় পাড়ায় গ্রুপ লোন, দলে দলে, প্রতিটা মহল্লাতে, প্রতিটা গ্রামে, প্রতিটা গলিতে বর্তমান মেয়েরা গ্রুপ লোনের নামে সুদের কারবারিতে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? আল্লাহর নবী বলছেন, যারা সুদের কারবার করবে, যারা সুদ খাবে এবং যারা সুদ দেবে, উভয়কে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে চুবিয়ে রাখবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না। এবার আপনাদের এটা তফসির বলবো, তফসির। তো জাহান্নামের তফসিরটা বলার আগে 2 মিনিট টাইম আমার দিকে তাকিয়ে থাকেন, চোখ ফেলবেন না অন্যদিকে, ফিরবেনই না, এদিকেই তাকান। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কোনো চিন্তা নাই। জান্নাতে কোনো চিন্তা আছে বাবা? নেই। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে একটা পর্দা দেখাবেন। পর্দা, পর্দা। আজকে মেয়েদের সামনে পর্দা আছে তো? আরে হ্যাঁ না বলে না? আছে। তো জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন, পর্দা। ওই পর্দাতে কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। যেমন আমার দিকে দেখেন, আমরা এই স্টেজের লোকটি জান্নাতি মনে করেন, এবার আমাদের সামনে আল্লাহ পর্দা দেখাবে জাহান্নাম। আমরা যখন জাহান্নাম দেখব, ভীতু সন্তুষ্ট হয়ে একজন আরেকজনের দিকে তাকাবো, এরকম করে তাকাবো আর বলবো, চিনতে পারছেন? তখন ইনি বলবেন, ইনি বলবেন, ওই যে ওই যে ওই যে ওই যে আমার ভাই, ওই যে জাহান্নামে দেখলাম পর্দাতে, ওটা আমার ভাই। ইনি বলবেন, ওই যে ওটা আমার বোন, ওইটা আমার বোন, সে জাহান্নামে। আমি বলবো, ওই যে যেটা আমার ভাগনা, ওই যেটাই ভাগনা, ভাস্তা জাহান্নামে। আমরা পর্দাতে দেখবার বলবো, কেন কেন কিউ কিউ, কেন কেন কেন? এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা। কেন কেন জাহান্নাম দেওয়া হলো? এটার ব্যাপারে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কিন্তু কেউ এর কারণ বলতে পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুদাথ্থিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, এবার জান্নাতীরা তাকিয়ে দেখবে, জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতাটার নাম মালিক। ওই জাহান্নামের মালিক ফেরেশতা। এবার আমরা জান্নাতীরা বলবো, হে জাহান্নামের দারোয়ান, হে জাহান্নামের গেটম্যান, মালিক ফেরেশতা তুমি বলো, এটা আমার ভাই, এটা আমাদের বোন, এটা আমাদের ভাগনা ভাতিজা, কেন 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 জাহান্নাম গেল তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো?
তোমরা সরাসরি জিজ্ঞাসা করো কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হলো, কিসের কারণে তোমাদের ভাই বোনেরা জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা, আল্লাহ কোরআনে জাহান্নামীদেরকে বলা হবে, জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরে তোরা কেন জাহান্নাম গেলি, তোরা বল, তোদেরকে কেন জাহান্নাম দেওয়া হয়েছে তোরা বল। কোরআনে আল্লাহ বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, জাহান্নাম যাওয়ার চারটা কারণ। ওই চারটার ভিতরে প্রথম নাম্বার জাহান্নামীরা বলে, ও জান্নাতী রে আমরা জাহান্নামে আসার চারটা কারণ, ওর ভিতরে প্রথম নাম্বার শুনে নাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে না, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। বেনামাজি জান্নাতি হতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য মুসলমান তোমরা নামাজি হয়ে যাও, নচেত জাহান্নাম যেতে হবে, উপায় রবে না। নারায়ে তাকবীর। এখন বলেন মুসলমান সমাজে নামাজির সংখ্যা কম না বেশি? আরে এতগুলো মানুষ আপনারা কি করে বলেন কম? বড় দুঃখের বিষয়। ইমাম সাহেব কই? ইমাম সাহেব একটু বাইরে গেছে। আমি দেখাই আপনাকে, এটা উদাহরণ দিচ্ছে না, হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা একটা যুক্তি বা উদাহরণ। ইনি ইমাম, সম্মান রেখেই বলছি, ইনি বড় আলেম, তারপরেও ইনি ইমাম, বুঝাবার জন্য বলছি শিবদা গ্রামের জুমা মসজিদের ইমাম সাহেব হুজুর ইনি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার শিবদা গ্রামে মুসলমান পুরুষদের সংখ্যা কত, মুসলিম পুরুষদের সংখ্যা কত? তুমি আমাকে বলছে ৫,০০০। আপনারা মুখ খুলে বলেন ক হাজার? এত জুড়ে বলুন কতটি? ৫,০০০। আমি বললাম ৫,০০০? বলে হ্যাঁ। এবার ওনাকে বলছি ৫,০০০ মুসলমান ফজরের সময় মসজিদে কটা আসে? উত্তর কি দিবে? ৫টা। কটা বলেন? মুসলমান কতটি? কথা বলেন কতটি? ৫,০০০। আর নামাজি কটা বললাম? ৫টা। এটা ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। এখন রসুলের একটা সাহাবীকে ধরেন, এটা বুঝাবার জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে বলেন, ও নবীর সাহাবী, ও রসুলের সাহাবী, আপনারা মুসলিম কয়জন? সাহাবী বলছে ২০০ জন। আপনারা বলেন কত জন? এখন ওই সাহাবীকে যদি বলেন মাত্র ২০০, বলে হ্যাঁ। এখন সাহাবীকে যদি বলেন নামাজি কয়জন, উত্তর কি দিবে বাবা? ২০০ জন। উত্তর কি দিবে বলুন তো? যটা মুসলমান সাহাবী তয়জন নামাজি। আজকে ৫,০০০ মুসলমান, নামাজি মাত্র ৫০টা। ঠিক না নাই? হ্যাঁ বলেন। তাহলে রসুলের যুগের সাহাবীরা, রসুলের যুগের মুসলমানেরা কেউ বেনামাজি ছিল? আরে মুসলমান সাহাবী তো দূরের কথা, নবীর যুগের মুনাফিকেরাও ৫ ওয়াক্তের নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মুসলমান আমার মতন আব্দুর রহমান, অমুকের মতন আব্দুল ওয়াহাব, অনুকের মতন আব্দুল্লাহ, নাম বড় সুন্দর, কিন্তু ও বেটা এত খারাপ, মসজিদে নামাজ পড়ে। এরাই আবার বলে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এরকম মালও মনে হয় এলাকাতে আছে, নাই?
নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম লোক আপনাদের দিকে নাই? কম না বেশি? অনেক লোকে কথা বলে। আল্লাহর কোরআন বলছিলাম জাহান্নাম যাওয়ার 4খানা কারণের ভিতরে প্রথম নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি ছিলাম, আমরা নামাজ কায়েম করিনি, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব মুসলমান, এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাকে নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নাম এলাম দ্বিতীয় নম্বর কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিইনি, আমরা গরিবদেরকে আহার করাই না, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির দরজা থেকে বের করেছিলাম। গ্রামে কোন এতিম যদি সাহায্যের জন্য এসেছিল, দুপুর বেলা নামাজ পড়েছিল কিন্তু খাবার দেই নাই, না খেয়ে এতিম ছেলেগুলো গ্রাম থেকে গেল, না খেয়ে গরিব ভিখিরি গ্রাম থেকে সারা দিন কাটিয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যারা এতিমদেরকে খাবার দেবে না, এতিমদেরকে যারা আহার করায় না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওদের বাঁচার উপায় রবে না। এতিমদের সবচেয়ে বড় হক হলো, আপনি যদি বড় লোক হয়ে থাকেন, আপনার মালে যে যাকাত বের হবে ওই মালটা আপনার নয়, ওই যাকাতের মালটা এতিমের সম্পদ। অতএব আপনি নিজেকে যাকাত বের করেন, নিজের মালের পরিশুদ্ধ করেন, এতিমের প্রাপ্ত আপনি বুঝিয়ে দেন। অতএব যারা যাকাত বের করে না, বড় লোক মানুষ যাকাত যারা দেয় না, এরা এতিমের মাল ভক্ষণ করলো, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এদের উপায় রবে না, রবে না। জাহান্নাম যাওয়ার তৃতীয় নম্বর কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন শোনো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা জাহান্নামী এলাম কেন? হে শিবদার মুসলমান, বর্ধমানের মুসলমান, আমরা দুনিয়াতে বেফালতু কথা বলেছিলাম, পরের নামে দুর্নাম করেছিলাম, গীবাদ করেছিলাম, আর পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন শুনে নাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য, তারা ধ্বংস হবে যারা সামনে নিন্দা করে পেছনে গীবাদ করে, যারা সামনে নিন্দা করে পেছনে গীবাদ করে। এই গীবাদ কারণে ওয়ালাদেরকে, যারা মানুষদেরকে মুখের মাধ্যমে কষ্ট দিয়েছিল, মানুষের নামে গীবাদ করেছিল, দুর্নাম করেছিল, এদেরকে আল্লাহ হুতামা নামক জাহান্নামে আল্লাহ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে, তুমি জানো হুতামা নামক জাহান্নাম কোনটা? তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম কাকে বলা হয়? আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, হুতামা নামক জাহান্নাম হলো এক টুকরা জ্বলন্ত আগুনের নাম, এক টুকরা জ্বলন্ত আগুনের নাম। ওই আগুনের টুকরা খানা মানুষদের বুকের উপরে চাপিয়ে দিবে, ওই আগুনের টুকরা খানটা ওই জাহান্নামীদের বুকের উপরে চাপিয়ে দেবে। কাদের বুকের উপরে? যারা মানুষের নামে গীবাত করেছিল, মানুষের নামে দুর্নাম করেছিল, মানুষের নামে বদনাম করেছিল, এই লোকের বুকের উপরে এক টুকরা আগুনের দলা, আগুনের একটা টুকরা বুকের উপরে চাপিয়ে দেবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনের টুকরা পুড়তে 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 মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। অতএব যারা গীবাত করবে, যারা দুর্নাম করবে, পরনিন্দা
চিন্তা করবে, পরের নামে বদনাম করে বেড়াবে, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, নচেতে জাহান্নামে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এক, বেনামাজি জাহান্নাম যাবে। আপনারা বলুন, আমার সঙ্গে বলবেন, একসঙ্গে বলেন, বেনামাজি কোথায় যাবে? সবাই বলুন, বেনামাজি কোথায় যাবে? জাহান্নাম। দুই, যারা ইয়েতিমকে খাবার দিত না, মিসকিনকে খাবার দিত না, এই লোক কোথায় যাবে? জাহান্নামে। তিন, যারা মানুষের নামে বদনাম করে, মানুষের নামে গিবাত করে, পরচর্চা করে বেড়ায় আল্লাহর কালামের ভাষাতে, এই লোক কোথায় যাবে? জাহান্নামে। 4 নাম্বার শোনেন, এটা একটু গুরুত্ব বেশি দেব, এটা একটু সময় লাগবে। আল্লাহ বলেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মানি না। মানে কিয়ামতের দিনকে মানতাম না, আমরা দুনিয়াতে পরকালকে মানিনি, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা পরকাল মানে না, আখিরাত যারা মানে না, এদেরকেও আল্লাহ জাহান্নাম দেবে, এদের পালাবার উপায় রবে না। তুমি কি করে পরকাল ভুলে গেলে? শোনো হে যুবক ভাইরা, ওরে মুরব্বী বাপজি জানেরা, আমার শুনে নেন, কেমন করে পরকাল ভুলে গেলে? তোমার দাদু এই দুনিয়াতে একদিন ছিল, আজকে তোমার দাদু নাই, তোমার দাদু কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে তোমার বাপ আছে, কালকে তোমার বাপ থাকবে না, তোমার বাপকেও কবরে দাফন করব, সেও পরকালের মেহমান হয়ে যাবে। আজকে তুমি আছো, কালকে তুমিও থাকবে না। এজন্য উর্দুতে বলছে, দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী থাকার জন্য নয়। তোমার দাদু এসেছিল, চলে গেছে, তোমার বাপ এসেছিল, চলে গেছে, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে, আমার কাছে তোদের আসতেই হবে, পরকালে তোদের হাজিরা দিতেই হবে, সেদিন তোদের হিসাবটা দিতে হবে। অতএব তোদের পালাবার উপায় রবে না। ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন, ওই দিনটাকেই বলা হয় কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই দিনটাকেই বলা হয়েছে গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই দিনকেই বলা হয়েছে আযীম আনিন নাবাইল আযীম। ওই দিনকে বলা হয়েছে হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। ওই দিনকেই বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে একটাই কিয়ামতকে আল্লাহ কোরআনে বারবার করে বিভিন্ন জায়গায় বলেছে, হে মানুষের দল, তোমরা যেন পরকালকে ভুলবে না, তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো। যারা পরকাল মানেনি, ওদেরকে জাহান্নামে ছেচরাতে ছেচরাতে নিয়ে যাওয়া হবে, ও জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এইটা যদি আপনি বুঝেন, তাহলে পরকাল 1 মিনিটে বুঝে যাবেন। এটা কি? আজকে খোলা আকাশের নিচে বসে আছেন আপনারা, কিন্তু দিনের বেলায় এইভাবে খোলা আকাশের নিচে বসে থাকা যায় না। হয় গাছের তলে বসবেন, ছাদের তলে বসবেন, তিরপালের তলে বসবেন, ছাতার তলে বসবেন। কিন্তু শুনেন, আমার দিকে টেনশন হন, আজকে পৃথিবীতে এই গরমের সময় দুপুর বেলায় রোদের তাপ সহ্য করা যায়? বলুন, যায় না? প্রশ্ন করছি, উত্তর দেন।
এখন যদি আপনাকে বলি আপনার মাথার কত উপরে সূর্য আছে, উত্তর দিতে পারবেন? পারবেন না। জানা নাই আপনার মাথার কত উপরে সূর্য আছে সেটা আপনি জানেন না। এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কিলোমিটার উপরে থাকার পরেও, সূর্য এত উপরে থাকার পরেও আপনি সূর্যের তাপ সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ, একবার বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে, ও বাপ, কিয়ামতের দিনে সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন সূর্যের তাপ সহ্য করা যাবে? বলুন যাবে? আজকে কোটি কোটি মাইল উপরে, তাই সহ্য করতে পারেন না। বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন তো ছাতা নিয়ে যাচ্ছেন, কেন জি বাপজি? ছাতা কেন? বলছে বাপু সহ্য করা যায় না রোদের তাপ। তাহলে যেদিন 1 মাইল উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষের মগজগুলি চোখ দিয়ে কান দিয়ে গলে 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 পড়বে, গলে গলে পড়বে। তাহলে সেই দিন, এই কঠিন দিন হবে। আমার দিকে তাকান। কিছু কিছু মানুষকে আল্লাহ সেই কঠিন দিনে সূর্যের তাপের নিচে, আমার দিকে দেখেন, এই রকম পেছনে হাত করে বেঁধে রাখবে। হাত কি সামনে থাকবে না পেছনে থাকবে? পেছনে হাত এইভাবে বেঁধে সূর্যের তাপের নিচে দাঁড় করে রাখবে। এরপরে আল্লাহ বলবেন, জাহান্নাম, জাহান্নামে 70,000 লাগাম আছে। একবার মুখ খুলেন, কত হাজার? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন, ফেরেশতারা, জাহান্নামকে তোমরা কিয়ামতের ময়দানে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আসবে। জাহান্নাম রেগে গুসাতে মেঘের গর্জনের মতন গর্জন মারবে, আর জাহান্নাম চিৎকার করবে, বলবে, আল্লাহ বেনামাজিগুলো কোথায়? আপনি আমাদেরকে দেন। অত্যাচারীগুলো কোথায়? আপনি আমাদেরকে দেন। অস্বীকারীগুলো কোথায়? আপনি আমাদেরকে দেন। জাহান্নাম এরকম গর্জন মারবে, আর ওই লোককে এরকম করে হাত বেঁধে রেখে দিয়েছে। এই লোকটা পাপী মানুষ, এই লোকটা অত্যাচারী মানুষ, এই লোকটা দুনিয়াতে আখেরাত বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না। এই লোককে বেঁধে রাখা হয়েছে। এর সামনে যখন জাহান্নাম চিৎকার করবে, এই লোকটা ভয়ে কাঁপতে 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 বলবে, আল্লাহ কেন? এই জাহান্নাম কাদের জন্য? এটা কাদের জন্য? এটা কি আল্লাহ? এটা কাদের জন্য? কানতে কানতে হাই হাই করবে। তখন আল্লাহ বলবেন, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ বলেন, ওই বেঈমানগুলোকে বলা হবে, ওই কাফের গুলোকে বলা হবে, অস্বীকারীকে বলা হবে। আল্লাহ বলেন, তখন তাদের বলবো, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হে বেঈমানের দল, ওরে কাফের ফুজ্জারের দল, তুমি চিনতে পারছো এই জাহান্নাম, এটাই তোমার জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আলেমেরা বলেছিল নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে। মসজিদের ইমাম বলেছিল জাহান্নাম যেতে হবে নামাজ না পড়লে। তখন তুমি বলেছিলে মরার পর কোনো জাহান্নাম নাই, মরার পর কোনো বিচার নাই, এই দুনিয়ায় শেষ কথা। দুনিয়াতে তোমরা আখিরাতকে মানো নাই, আখিরাতকে অস্বীকার করেছিলে। আজকে দেখে নাও জাহান্নাম
জাহান্নাম দাও 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 করে জ্বলছে। হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম আজকে তোমাদের পালাবার উপায় রবে না, রবে না, রবে না। তখন তাদেরকে টেনে খিচড়ে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দেওয়া হবে। এরা পালাতে পারবে না, এরা ভাগতে পারবে না, এরই নাম জাহান্নাম। এজন্য মুসলমান যারা পরকালকে অস্বীকার করবে, আখিরাতকে যারা মানবে না, ওদেরকে বাঁচাতেও পারা যাবে না, ওদের নিরুপায় হয়ে তারা জাহান্নাম যাবে। এজন্য হুঁশিয়ার হয়ে যা। মা বোনেরা জালসা শুনছে গো? কোন দিকে আছে ওরা? বিভিন্ন জায়গাতে আছে। আলহামদুলিল্লাহ। এবার মা বোনদেরকে দুটি বলি, জাহান্নামী নারী কারা? দরকার আছে না নাই? জাহান্নামী নারী কারা? হে আমার বোনেরা, মায়েরা, আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে। আমি আপনাদেরকে বলি, জাহান্নামী নারী কারা, মেয়ে কারা? কোন মেয়েগুলো জাহান্নাম যাবে? এটা আমার বাপের বাড়ির কথা নয়, এটা নবীজির জবানের কথা বলছি। বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় পাবেন? মুসলিম শরীফের ভিতরে পাবেন। হাদিসটির রাবি হযরতে আবু হুরায়রা, মতান্তর আরেকজন রাবি বর্ণনা করেছেন। শোনেন, জাহান্নামী নারী কারা? কোন মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে? নবীজি বললেন, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মানে হলো, আমি নবীর জামানায় সেই দুই শ্রেণী মানুষ ছিল না। দুই প্রকার মানুষ জাহান্নামী, তারা কারা? নবীজি তাদের পরিচয় বললেন, এবার শুনে নাও। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। ওই নারী কারা? ওই মহিলাগুলো কারা? নবীজি বলেন, ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা শাড়ি পরবে, এরপরও তারা বিবস্ত্র। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? পারছেন তো? আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন তাহলে আপনারা বলেন, এখন মেয়েরা কাপড় পরার পরও উলঙ্গ আছে না নাই? নাই মনে হয়। এদিকে দেখবেন, 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 একটা মেয়ে শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, কিন্তু দেখবেন ওই শাড়ি পরা মেয়েটা রাস্তায় যখন বের হচ্ছে, ওই মেয়েটার প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া। এরা কথা বলে না, যায় না গো? শাড়ি পরলে মেয়েদের প্যাট পিঠ দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। কিন্তু আপনারা বলেন, কোন মেয়ে তার নিজের প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? জোরে বলুন, পাবে? পাবে না। তাহলে যে মেয়েটা কাপড় পরা আছে, এরপরও প্যাট বের হয়ে আছে, পিঠ বের হয়ে আছে, এই মেয়েটা হলো উলঙ্গ, এই মেয়েটা বিবস্ত্র, এই মেয়েটা নগ্ন। আল্লাহর নবী বলছেন, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, এই মেয়েটাকে জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না, এই মেয়েটা জান্নাতের সেন্টও আল্লাহ তাকে দেবে না। এজন্য মা আমার, জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজের পেট, নিজের পিঠ, নিজের শরীরকে ঢেকে নিতে হবে, অন্যথায় এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনেশন, নবী বলেন, ওই মেয়েটাও জাহান্নাম যাবে
যে মেয়েটা চুল বাঁধলো উটের কুচির মতন করে, উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে, উঁচা। নবী বলেন উটের কুচির মতন যারা ঝুঁটি বাঁধবে, মাথার চুল যারা উঁচু করে বাঁধবে, ঝুঁটি বাঁধবে, নবীজি বলেন ওই মেয়েটা একেও জাহান্নাম দেওয়া হবে, এই জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। অতএব নারী যখন রাস্তায় চলবে তাদের শরীরকে সম্পূর্ণ ঢেকে নেবে, এবং মায়েরা যখন চুল বাঁধবে তখন মাথার পেছনে চুল বাঁধবে, মাথার মাঝখানে নয়, মাথার উপরে নয়, মাথার পেছনে নিচু করে ঝুঁটে বাঁধতে হবে। যদি কোনো মহিলা উটের মতন উঁচু করে ঝুঁটে বাঁধে, এই নারী জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীজি হুঁশিয়ার করে দিয়েছে, সাবধান করলেন। এবার চলেন জাহান্নামের একটু বিবরণ আপনাদের সামনে বলি। কোরআন মাজিদ নাই না স্টেজে? জাহান্নামের একটা জাহান্নামের একটা বিবরণ, এই বিবরণটা যদি শোনেন তাহলে আমার মনে হয় আজকের জলসা আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জাহান্নামীরা কেমন খাবার খাবে, কেমন করে থাকবে, জাহান্নামীরা কতদিন থাকবে, বিতাফসিল বায়ান একটা একটা করে আল্লাহ কোরআনে বলেছেন। সেম কোরআনে যেভাবে বলেছেন আল্লাহ একটা একটা করে ওইভাবেই বলবো। আপনি বাড়িতে যাবেন, বার করবেন, কোরআন মিলিয়ে নেবেন, আমি আপনাকে নাম্বার সহ বলে দিয়ে যাব। সূরা নাবা 30 পারা, যাকে বলি আম্মা পারা, আম্মা পারার প্রথম সূরা, ওই সূরার 20 নম্বর আয়াত থেকে রুকুর শেষ পর্যন্ত পড়বেন। জাহান্নামের বিস্তারিত আলোচনা। একবার মা বোনেরাও অ্যাটেনশন থাকেন, ভাইয়েরা আপনারাও শুনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানিয়েছি। জাহান্নাম গোপন ফাঁদ, উট পেতে বসে আছে, জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছে আল্লাহ। কাদের জন্য আল্লাহ গোপন ফাঁদ বানিয়েছে? আল্লাহ পরের আয়াতে বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেই জাহান্নাম। সীমা লঙ্ঘন কারা? আল্লাহর আদেশ মানে না, নবীজির সুন্নাত মানে না, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। এদেরকে আবা বলা হয়েছে, আবা লিত্তাগিনা মাআবা। যারা অস্বীকারী, যারা সীমা লঙ্ঘনকারী, ওদের জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছে। জাহান্নাম যখন তারা যাবে, কতদিন সেই জাহান্নাম থাকতে হবে আমার ভাইয়েরা? ওই জাহান্নামে জাহান্নামীরা কতদিন বাস করবে, কতদিন থাকবে শুনে নাও। আল্লাহ এরপরে বললেন শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, ওদের সময় শেষ হবে না। জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, কালের কাল সেখানে থাকবে। এটা প্রমাণ করতে গিয়ে আর একটা হাদিস মাঝখানে নিয়ে আসতে হবে, তাইলে বুঝতে পারবেন জাহান্নামীরা কতদিন জাহান্নাম থাকবে। মনে করেন নবীজি বললেন একটা জান্নাত একটা জাহান্নাম, মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ফাঁকা মাঠ আছে, ফাঁকা ময়দান। আল্লাহ বলেন ওই ফাঁকা ময়দানে একটা পশুকে আল্লাহ কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। আবার বলি, বুঝতে পারলেন না? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন।
ওই পশুটা উট না দুম্বা, ওই পশুটা উট না দুম্বা, ওই পশুটা গরু না ছাগল, ওই পশুটা একটা আজীব রকম প্রাণী, আজীব রকমের প্রাণী। ওই প্রাণীকে আল্লাহ কানে ধরে টেনে টেনে নিয়ে আসার পর একটা চাকু নেবেন, একটা ছুরি নেওয়ার পর ওই পশুটাকে আল্লাহ জবাই করে দিবেন। আমরা যেমন গরু জবাই করি। আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা, এই মজমাটা ভেঙে দেবেন না। খাওয়ার মজমা শেষে সবাইকে খাওয়ানো হবে ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। এই মজমাটা ভেঙে খাবার জায়গায় সবাই ঘোরাঘুরি করছেন, সবাই এসে মজমায় বসুন। এই মজমাটাকে নষ্ট করবে না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। তো জাহান্নামের এবং জান্নাতের ওই মাঝখানে ওই পশুটাকে আল্লাহ নিজে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। এরপরে একটা চাকু নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দিবেন। আমরা যেমন ছাগল জবাই করি, আমরা যেমন গরু জবাই করি, ওই রকম জবাই করবে। করার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে নবীজি বললেন, জাহান্নামীদের দিকে আল্লাহ হাত দাঁড়িয়ে বলবে, ও জাহান্নামীরা, তোরা বল, তোরা বল আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম। জাহান্নামীরাও বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ এবার উত্তর দিচ্ছে, শুনে নাও ও জান্নাতীরে, এই পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মত। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। ও জান্নাতীরে, জান্নাতি তোদের আর মরণ হবে না। কেন যে আমি মরণকেই মেরে দিলাম, মরণকেই জবাই করলাম। জান্নাতে তোমরা চিরসুখে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। এরপরে জাহান্নামীদেরকে বলেন, ও জাহান্নামীরে, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মত। আমি মরণকে জবাই করলাম। ও জাহান্নামীর দল, তোরা চিরকাল জাহান্নামে তোরা বাস কর। জাহান্নামে তোদের মরণ হবে না, জাহান্নামে তোদের মৃত্যু হবে না। কেন আমি মৃত্যুকেই মেরে দিলাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা, ওখানে তাদের মরণ হবে না, মরবে না, মরবে না। অতএব জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে, কত কাল থাকবে শুনে নাও। আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকামা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, কালের কাল জাহান্নামে বাস করবে। আল্লাহ যখন তারা সেখানে যুগ যুগ থাকবে, কি খাবে আল্লাহ আপনি তাদেরকে কেমন খেতে দেবেন? কি খেতে দেবেন? ভাত দেবেন না রুটি দিবেন, চা দেবেন না কফি দিবেন না বিরিয়ানি পাবে? খাবারটা তাদের জন্য কি বরাদ্দ রয়েছে? আল্লাহ মেনু কার্ডটা একটু বলুন, একটু জানতে চাই। আল্লাহ কুরআনের পরে বলেন, শুনে নাও, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদের খাবারের ব্যাপারে আল্লাহ বলেন, ওদেরকে গরম খাবার দেওয়া হবে, ঠান্ডা খাবার দেওয়া হবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে দেবে না, ঠান্ডা পানিও আল্লাহ দিবে না, তাদেরকে গরম খাবার আল্লাহ দেবে। জাহান্নামে এমনিতেই অনেক গরম, জাহান্নামীদের এমনিতেই অনেক গরম। আল্লাহ জাহান্নামীদেরকে বলেন, জাহান্নামীরা পানির কারণে, ঠান্ডা পানির কারণে পানি পানি বলে চিৎকার করতে করতে ওই জাহান্নামীদের জিহ্বা বের হয়ে যাবে, আর জাহান্নামীদের কলিজাখানা গলার কাছে চলে আসবে। আল্লাহ ঠান্ডা পানি দাও, আল্লাহ ঠান্ডা পানি দাও, আল্লাহ ঠান্ডা পানি দাও। আল্লাহ কোরআনে বলছেন, কেমন পানি কেমন খাবার তাদেরকে দেব শুনে
নাও। ওই বেঈমানগুলোকে কেমন পানি কেমন খাবার আল্লাহ বলেন শুনে নাও, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি, ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ফুটন্ত জ্বলন্ত খাবার আল্লাহ দেবে। জাহান্নামীদের ঠান্ডা পানি দেবে না, ঠান্ডা শীতলতা গ্রহণ করতে দেবে না, ওদের ঠান্ডা খাবারও দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামীদের কলিজা গলার কাছে চলে আসবে এবং জাহান্নামীদের জিহ্বা বের হয়ে যাবে। এরা এইভাবে করতে করতে আকাশের দিকে তাকিয়ে বলবে, আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তুমি একটু ঠান্ডা পানি দাও, আল্লাহ তুমি একটু ঠান্ডা পানি দাও, আল্লাহ তুমি একটু ঠান্ডা পানি দাও। উপরে তাকিয়ে জাহান্নামীরা দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে, আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে। জাহান্নামীদের কলিজাটা বড় হবে, আহারে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। ওদের মনটা বড় হবে, ওদের কলিজাটা বড় হবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। এইদিকে তাকান, জাহান্নামীরা তখন এদিকে দিকে আকাশের দিকে হা করে থাকবে। কেন? উপর দিকে পানি পড়বে, পানির জন্য আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। খোদার কসম করে বলি আপনাকে, আল্লাহ বলেন উপর থেকে এত গরম পানি, এমন গরম পানি পড়বে, ওই পানি তারা যখন খাবে পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জাহান্নামীদেরকে এইরকম পানি এরকম খাবার দেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে বলেন শোনো, কেন তাদেরকে জাহান্নাম দিচ্ছে শুনে নাও, এদের অপরাধগুলোকে শুনে নাও। এক কথায় আল্লাহ ঢেকে দিয়ে বললেন জাযাআউ বিফাকা, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম তার বদলা আমি তেমন দেই। আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করি না। আল্লাহ কেন কেন জাহান্নাম দেন, কি অপরাধ এদের? আল্লাহ দুইটি কারণ বললেন। এক নাম্বার কারণ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা পরকালকে মানেনি, দুনিয়াতে আখিরাত অস্বীকার করেছিল, এর কারণে তাদের জাহান্নাম দিলাম। দ্বিতীয় নম্বর কারণ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হলো। অতএব যারা পরকালকে অস্বীকার করে, অতএব যারা কোরআনকে মিথ্যা মনে করে, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে রে। এরা মাথা ঠুকে মরে গেল, জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। আল্লাহ বলছেন কেমন করে তোদেরকে জাহান্নামী দেব, কিভাবে প্রমাণ করব তুই জাহান্নামী? আব্দুল মাজিদ ভাই আমাকে ফোন করছে, হ্যালো, আমাকে ফোন করে বলছে, হ্যালো ভাই আব্দুর রহমান ভাই, আমাদের জলসার খবর ঠিক আছে? কত তারিখে? বলছে 19 তারিখ। আচ্ছা দেখছি, 19 তারিখ দেখছি। ডায়েরিটা বের করে দিচ্ছি, হ্যাঁ 19 তারিখে আউস গ্রাম শিবদা গ্রামে জলসা ঠিক আছে। তাহলে আমার একটা জালসার ডেট ঠিক আছে কি না এটা প্রমাণ করার জন্য একটা ডায়েরির প্রয়োজন, খাতার প্রয়োজন। কথা কি বুঝতে পারলেন? আপনি যে জান্নাতে, আপনি যে জাহান্নামী, এটা প্রমাণ হবে কি করে?
আল্লাহ বলেন এটার জন্য একটা ডায়েরি বানানো আছে, এটার জন্য একটা বই বানানো আছে, এটার জন্য একটা খাতা বানানো আছে। সেটাকে আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের জীবনে যা কিছু ঘটেছে, যত গুনাহ করেছ আমি আল্লাহ সমস্ত গুনাহকে লিখে রেখে দিয়েছি বান্দা, সব গুনাহকে লেখা আছে বান্দা, অতএব একটাও ফাঁকি দিতে পারবে না। এই কিতাবটা আল্লাহ কিয়ামতের দিন দেবে আর বলবে তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। আপনি তখন পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের সব কথা লেখা আছে। কোথায় নামাজ পড়েছো লেখা আছে, কোথায় মিথ্যা বলেছো লেখা আছে, কোথাও গালি দিয়েছো লেখা আছে। সেদিন পড়বেন আর বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ যখন জাহান্নাম ভরে দেবে, আল্লাহ বলেন ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, পালাবার উপায় রবে না। এরই নাম জাহান্নাম। সুবহানাল্লাহ। একই বলো ভাই জাহান্নাম। এতক্ষণ আপনাদের সামনে কোরআনকে সামনে রেখে আপনাদের জাহান্নামের একটা বিবরণ দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আমার ভাইয়েরা, হলুস্থুলুস্ত করার কিচ্ছু নেই, তাড়াহাড়ারও কিচ্ছু নেই। আপনারা বসুন। রাস্তাটা এমনভাবে চালু হয়েছে মনে হচ্ছে ন্যাশনাল তো 34 নম্বর জাতীয় সড়ক চালু হয়ে গেছে। তো এত ভয় খাওয়ার কিছু নেই। সারা রাত জলসা হবে না, কিছুক্ষণ পরেই আপনাদের যে ব্যবস্থা, আপনাদের দাওয়াত করা হয়েছে, আপনারা এসেছেন, যেমন আপনাদের জন্য কিছু সাদামাটা খাওয়ারও ব্যবস্থা আছে, সেটাও লক্ষ্য করা হয়েছে। অন্য অন্য জেলাতে রাত 1টা-1:30 অবধি এখনো জলসা হয়, কিন্তু আপনাদের এই জলসা আমরা 11টা অনুমানিক, কম আর বেশিটা টার্গেট নিয়েছি। 11টা পার করবো না ইনশাল্লাহ, 11টার মধ্যে মোনাজাত হবে ইনশাল্লাহ। অতএব আপনারা ধৈর্য হারা হয়েন না, আল্লাহর রাস্তায় আমরা আছি। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। পানি আরেকবার, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে খোলা আছে, দেন দেন বোতল দেন। আমি বলি না যে আমি ক্লান্ত, তবে বহুত দূরের রাস্তা, তো এই তো মাগরিবের আগে এসেছি আপনাদের গ্রামে। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের মেহমানদারি খুব সুন্দর। সামনাসামনি প্রশংসা করতে হয় না, হাদিসে মানা আছে। তারপরেও মানুষের মুখ তো বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। কমসে কম আধা ঘন্টা টাইমে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। তাহলে এবার চলেন হাদিস থেকে জাহান্নামের বৈশিষ্ট্য, হাদিস থেকে, এবার কোরআন থেকে বলছেন, এবার হাদিস থেকে চলেন। জাহান্নাম কেমন, জাহান্নাম কত বড়, জাহান্নামের মানুষগুলো কেমন, একটা একটা করে বলবো, আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। আপনাদের এই যে মসজিদ, গোটা শিবদা গায়ের লোক যদি বলে যে মসজিদে একসঙ্গে ঢুকবো, বাবা ঢুকতে পারবে? এতটি লোক কথা বলেন না, হ্যাঁ না বলেন, ঢুকতে পারবে? 5টা লোক ঢুকবে, 10টা লোক দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক কিনা নাই? একসঙ্গে 50টা লোক ঢুকতে পারবে না। জাহান্নাম কত বড়, জাহান্নামের দরজাটা কত বড়। হাদিসের ভিতরে নবীজি বললেন, শোনো, যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, সমস্ত মানুষ এবং জিন জাহান্নামী যারা হবে, ওরা যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, একা একা ঢুকবো না, একসঙ্গে ঢুকবো, নবী বলেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলুন। জাহান্নামী মানুষ কতগুলো হবে? জাহান্নামী মানুষ কতগুলো হবে?
এটাও হাদিসে বলা আছে। আপনারা আগে উত্তর দিন, সবাই বলুন, জান্নাতি মানুষ বেশি হবে কিয়ামতের দিন না জাহান্নামী মানুষ? জাহান্নামী বেশি হবে। ঠিকই বলেছেন, হাদিস ওটাই আছে। হাদিসে কি আছে? সহিহ বুখারীতে কিতাবুর তাফসির অধ্যায়, কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, 1999 জন জাহান্নামী হবে, একটা লোক মাত্র জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র একজন জান্নাতি, 999 জন জাহান্নামী হবে। আল্লাহ সে একজনের ভিতরে আমাদেরকে জায়গা দিও, বলুন আল্লাহুম্মা আমিন। শুনেলেন, এত মানুষ জাহান্নাম যাবে, এত জিন জাহান্নাম যাবে। নবী বলেন এরপরও সবাই যদি একসাথে জাহান্নামে প্রবেশ করতে চায়, জাহান্নামের প্রবেশদ্বার, জাহান্নামের মুখে, জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। তাহলে একবার অনুমান করে বলুন, জাহান্নামের গেট কত বড় হবে? বলুন সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহটা শিখেলেন জালসাতে, এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনারা সুবহানাল্লাহ শিখেন নিজে কোথায় বলতে হবে। এরপরে শোনেন, জাহান্নামের গর্ত কত হবে? গর্ত গর্ত গর্ত, জাহান্নামের গহ্বর কত? নবী বললেন, শোনো, বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কয়দিন? বলে একদিন, বলে না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা তলে পৌঁছাতে। সুবহানাল্লাহ বলে না? বুঝতে পারেননি তো? এবার বুঝতে পারবেন। একটা 10 তলা বিল্ডিং, কলকাতাতে তো অনেক আছে, 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি এটা 10 কেজি ওজনের পাথর মাটিতে ফেলা হয় 10 তলা থেকে, ওই পাথরটা তলে পৌঁছাতে ক ঘন্টা লাগবে? হাসছে তো, বলে না 20 সেকেন্ড লাগবে। কে বলছে 20 সেকেন্ড? থেকে হাত তোলেন দেখিনি। 20 সেকেন্ড লাগবে? নাউজুবিল্লাহ। 10 কেজি ওজনের পাথর 10 তলা থেকে যদি পড়েন, 3 সেকেন্ডে নিচে চলে আসবে। ঠিক বললাম না ভাই? নবী বললেন, বিরাট বড় পাথর, মনে করলেন 1 কুইন্টাল ওজন। ওই পাথর যদি জাহান্নামের মুখের উপরে ফেলে দেওয়া হয়, মিনিটে কত দূর যাবে? ঘন্টাতে কত দূর যাবে? একদিনে কত দূর যাবে? 1 সপ্তাহে, 1 মাসে কতদিন যাবে? ওই পাথরটা একটানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন জাহান্নামের গর্ত কত রয়েছে? আল্লাহু আকবার। কিন্তু শোনেন, এরপরে ওই জাহান্নামের সব নিচে যারা থাকবে ওরা হলো মুনাফিকেরা। ওরা কারা? বলুন বলুন। মুনাফিকেরা। সব নিচে জাহান্নামে কয়লার মতন করে ওদেরকে রাখা হবে। কয়লা আগে কি দেওয়া হয় উনুনে? কয়লা, তলে, সব তলে কয়লা। এই জন্য সব নিচে জাহান্নামী মুনাফিক কয়লার মতন তোদেরকে রাখা হবে। এই জন্য মুসলমান, তুমি যদি মুনাফিকি আচরণ করো, তোমার বাঁচার পথ। তাহলে জাহান্নামের গর্ত বুঝলাম, জাহান্নামের গেট বুঝতে পারলাম। এবার চলেন জাহান্নামী মানুষেরা কেমন। নবী বললেন, শুনে নাও, একজন জাহান্নামী, তার শরীরের চামড়া হবে কত মোটা? নবী বললেন 42 হাত মোটা। সুবহানাল্লাহ বলেন। চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে লোকটা কত মোটা হবে বলেন? একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত, তাহলে মানুষটা কত মোটা হবে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যে দাঁত, দাঁত আমার তো টের হবে একা দাঁত, তাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দাঁত, দাঁত
নবী বললেন একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে? আলেমদেরকে জেনে নেবেন। নবী বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। হাজী সাহেব আছেন এখানে? হাজী সাহেব, হাজী সাহেব নাই? হাজী সাহেবরা জালসা শুনে না এখন নাকি? ওরা ছুটিতে আছে এখন। শুনেলেন? হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। মাটির নিচে কত আছে পৃথিবীর এখন পর্যন্ত কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? 8 কিলোমিটার। বাবা, দাঁত যদি 8 কিলোমিটার হয় তাহলে মাথাটা কত কিলোমিটার হবে? এগুলো বেশি গবেষণা করবেন না, তাহলে খ্যাপা হয়ে যাবেন। এগুলো বেশি গবেষণা করবেন না, তাহলে খ্যাপা হয়ে যাবেন। শরীয়তের মতন বুঝেন, নিজের মতন বুঝলে হবে না। আল্লাহ রসুল বললেন জাহান্নামীদের একটা চামড়া হবে 42 হাত মোটা। চামড়া যদি 42 হাত মোটা হয় তাহলে লোকটা কত হাত মোটা হবে? লোকটা হবে 500 হাত মোটা। জি ভাই, তাহলে লোকটা 500 হাত মোটা। এখন আপনি বলবেন 500 হাত মোটা লোক চলবে কি করে? ওই চলবে কি করে এই চিন্তা ভাবনা করার দরকার আপনার নেই। এগুলো বেশি ভাবলে তো খেপা হতে হবে আপনাকে। এগুলো শরীয়তের হাদিসের কথা বললাম। শুধু তাই নয়, এইটাকে কি বলেন? কাঁধ। শুনেলেন? নবী বললেন জাহান্নামীদের একটা ডান কাঁধ আর বাঁ কাঁধ। এই বাঁ কাঁধ থেকে ডান কাঁধ, এই বডিটা কত বড়, এই বডিটা কত চওড়া। নবীজি বললেন শোনো, একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে চলতে পারে, তাহলে একটা ট্রেন যদি একটানা 3 দিন 3 রাত ননস্টপ কোথাও দাঁড়াবে না যদি চলে, তাহলে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবে। একটু হ্যাঁ কিনা বলেন? তাহলে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূর, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ তত দূর। এখনো সুবহানাল্লাহ বলেন না? বলুন সুবহানাল্লাহ। এতটুকু জায়গা বডি হবে। শুধু তাই নয়, এটাকে রান বলে। রান উরু রান, ওই যে মুরগির রান বলে না? একটা নাটকে দেখেছিলাম, খালি বলছে জামাই মাংস কেমন হয়েছে, বলছে থ্যাংক ইউ। এটা দেখেছেন আপনারা? জামাই মাংস কেমন হয়েছে, বলছে থ্যাংক ইউ। তো শাশুড়ি বলছে মরার জামাই ঠ্যাং কটা হয়? আবার একটা মুরগির ঠ্যাং কটা হয় রে খাপা? তো এই যে থ্যাংক ইউ, রান, পা, উরু। শুনিলেন? এইটুকু কথা বলছি, পুরো পা লয়, এই উরুটুকুর কথা বলছি। নবীজি বললেন শোনো, একজন জাহান্নামীর উরু রান কতটা হবে? নবী বললেন বাইদা পাহাড়ের সমান। একবার জিজ্ঞাসা করবেন মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব বাইদা পাহাড় কত বড়? বাইদা পাহাড় বলে বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তাহলে এই জায়গাটুকু 39 কিলোমিটার। তাহলে এইটুকু যদি 39 কিলোমিটার হয় তাহলে পুরো মানুষটা কত কিলোমিটার লম্বা? সকলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করছি, এটা বক্তব্যের বাইরে, উত্তর দিতে পারলে খুশি হব। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিল কেউ বলতে পারবেন? 60 হাত। 60 তো? আলহামদুলিল্লাহ, ফ্যানের আওয়াজে বুঝতে পারা যাচ্ছে না। 60 হাত লম্বা। কত হাত? 60 হাত। 60। তো আদম আলাইহিস সালাম যদি 60 হাত লম্বা হয়, তাহলে এখন 60 হাত লম্বা মানুষ যদি দেখতে যান, এর উপরে কথা বলতে হবে। ঠিক বললাম না? নাই বলেন? তো জাহান্নামীরা কত লম্বা? ওর রান হবে 39 কিলোমিটার লম্বা। তাহলে মানুষটা কত লম্বা হবে, মানুষটা কত বড় হবে? বলুন একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত কথা বললাম, তাহলে এত লম্বা মানুষ, এত বড় মানুষ, তাহলে তাদের বসার জায়গা কতটা লাগবে? ও
ওদের চেয়ার কত বড় হবে, এত লম্বা এত মোটা, তোর বসার জায়গা কতটা লাগবে? নবী ওটা বলছে ইন্না মাজলিসাহুম মিন জাহান্নাম, জাহান্নামীদের বসার জায়গা কতটা? বলে মক্কা থেকে মদিনা যতটা অতটা জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। মক্কা থেকে মদিনা কত দূর? 450 কিলোমিটার জায়গা, বসার একজনের জায়গা লাগবে। এত বড় জাহান্নাম, সেই জাহান্নামে এরকম দেহগুলোকে টেনে খিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই জায়গা থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ফিরাও জাহান্নাম থেকে, বাঁচাও মানুষদেরকে জাহান্নাম থেকে। সম্মানিত ভাইয়েরা, আমার নওজওয়ানেরা, আমার বন্ধুরা, আমার বাপজিরা যারা এখন উপস্থিত আছেন, বক্তব্যের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। শেষ প্রান্তে এসে বুখারী মুসলিম থেকে দুটি হাদিস আপনাদের সামনে তুলব। আর টেনশন নেওয়ার দরকার নেই, বুখারী মুসলিমের দুটি হাদিস আপনি শোনেন, আপনার জন্য আমি মনে করি এটাই যথেষ্ট হবে। আমি সারমর্ম নিয়ে এলাম, বক্তব্য সারমর্মের দিকে যাচ্ছি, কারণ সব কিছু আমরা দেখছি, সব বুঝতে পারছি। আল্লাহ নবী বলছেন, হাদিসটা কোথায়? সহিহ বুখারীতে 7280 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। আমি রেফারেন্সগুলো বলছি যেন পরবর্তীতে আপনার খুঁজতে সুবিধা হয়। আমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে না, আপনি হাদিস কোরআন নিজেও গবেষণা করবেন, যাচাই করবেন, বাছাই করবেন। 7280 নম্বর হাদিস বুখারী শরীফের আবু হুরায়রা হাদিসের রাবি, তিনি বললেন কি মজার কথা। এতক্ষণ জাহান্নামের কথা বললাম, এবার সারমর্ম এই, জান্নাতি কারা, জাহান্নামী কারা, জান্নাতি কারা, জাহান্নামী কারা। হাদিস থেকে বলবো, আমার কথা নয়। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি, কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি, ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে দাখিল হবে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি, কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে আপনি আমি, ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে দাখিল হবে। কিন্তু নবী হে, সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম যাবে কে? প্রশ্ন আসবে না? নাই, সবাই যদি জান্নাতে যায়, ও নবী গো, জাহান্নাম যাবে কে? নবীজি বললেন, ইল্লা 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 মানে তবে, তবে, কিন্তু, তবে, এগুলো বাংলা শব্দ। কোনো কথা বলে যদি বলেন তবে, তার মানে ঝামেলা আছে। কোনো কথা বলার পর যদি বলেন কিন্তু, তার মানে গন্ডগোল কিছু আছে, আছে না নাই? নবী বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে মানে ঝামেলা আছে। মান আবা, আবা কিন্তু জান্নাত যাবে না। এটা বুখারীর বর্ণনা শোনাচ্ছে আপনাদেরকে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, নবী গো আবাকে, আবাকে যে জাহান্নাম যাবে, বাকি সারা পৃথিবীর লোক জান্নাতে যাবে, ওই হতভাগা আবাটাকে? নবীজি বললেন, ক্বালা, তিনি বলছেন, মানে নবীজি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে মানবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে নবীর অবাধ্য, নবীজির
নবীজির আদর্শ মানে না, নবীজির সুন্নত মানে না, নবীজির মতবাদ মানে না, সেই হলো ও কিন্তু জাহান্নাম যাবে। ও ব্যতীত তামাম পৃথিবীর যত উম্মত সবাই জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীজির সুন্নত মানবো, তাহলে জান্নাত পাবো। সবাই নবীকে ভালোবাসবো, নবীকে মানবো, বলুন ইনশাআল্লাহ। এখন নবীকে মানতে গেলে একটা আমল করতে হবে। রাগ করবেন কি আপনারা? রাগ হবে? আমার নবীজির সুন্নত হলো দাড়ি রাখা। আমার নবীর মহব্বত ছিল দাড়ির প্রতি, তাই নবীজি বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে কি করতে হবে? ফি সাবিলিল্লাহ, একদম ছেড়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। একে কাটিং করা যাবে না, একে ডিজাইন করা যাবে না, একে যত্ন নিতে হবে। কি করতে হবে? এখন অনেক যুবক ছেলে দাড়ি ছাড়ে, কোহলি মার্কা দাড়ি। ঠিক বললাম ভাই? কোহলি মার্কা দাড়ি বুঝেন তো? ওই বিরাট কোহলির মতন করে দাড়ি রাখছে। এটা রসুলের সুন্নত নয়, এটা কোহলির সুন্নত হয়েছে। ঠিক বললাম না? কেন বলেন এরা? এটা নবীর আশিক নয়, এটা কোহলির আশিক হচ্ছে। এই জন্য জান্নাত যেতে গেলে নবীকে ভালোবাসো। আর নবীর ভালোবাসার তিনটি প্রতীক বলবো। এক, পুরুষ মানুষ দাড়িকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দিব, বলুন ইনশাআল্লাহ। সিংহ বাঘ যদি ওর থাকে তাইলে ওকে ভয় করবে, আর যদি ওই বেটি ছেলের মতন ক্রিম পালিশ করে থাকে ওকে কেউ দাম দিবে? জোরে বলুন। এই জন্য মুসলমান পুরুষ নবীকে অন্তর থেকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই নবীজি দাড়ি ছাড়তে বলেছেন, দাড়িকে ছাড়বো, বলুন ইনশাআল্লাহ। দুই, নবীর নামে বেশি বেশি করে দরুদ পড়বো, বলুন ইনশাআল্লাহ। যখনই নবীর নাম শুনবেন জবান খুলে বের করবেন সাল্লাল্লাহু। এটা শর্টে আল্লাহ রসুল বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বললেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করে, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে দরুদ পড়বেন, কাল কিয়ামতের দিনে নবীর লোক বলে আপনি জান্নাতি হবেন, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার শুনেলেন, পুরুষ মানুষ আমরা ভাইরা, বন্ধুরা, যুবকেরা যারা আছি, নবীকে যদি ভালোবাসতে চান, নবীর মহব্বতের পাত্র যদি হতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি, যে লালন করেছিলেন, যে আদর্শ, ওই আদর্শ তোমার ভিতরে লালন করতে হবে, ওই আদর্শ তোমার ভিতরে নিয়ে আসতে হবে। নবীজির সুন্নতগুলোকে ফলো করতে হবে, মেনে নিতে হবে, মানবো, বলুন ইনশাআল্লাহ। মেয়েরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, মেয়েদের জন্য 2টি আমল বলছি, শুনেলেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজি জাহান্নাম দেখে এসেছেন। ঈদের মাঠে নবীজি মেয়েদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো। কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবী তোমাদের জাহান্নামে বেশি দেখলাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে মায়েরা বেশি বেশি করে সাদকা করবেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করতে হবে, সাদকা করতে হবে। সবাই বলুন কি করতে হবে? সাদকা। সাদকা মানুষের জাহান্নাম থেকে রুখতে পারে, সাদকা মানুষের বিপদকে দূর করতে পারে। 1। দ্বিতীয় নম্বর, আমার বেটিরা, আমার বোনেরা, নিজের হেফাজত করতে হবে। নিজের হেফাজত মানে হলো স্বামীর সম্পদের হেফাজত। এই কথা বলে আমি মোনাজাতের দিকে নিয়ে যাব আপনাদেরকে। শোনেন, নিজের হেফাজত মানে হলো আপনার স্বামী আপনাকে বিয়ে করেছে, ও বোনেরা, এই দেহটা আপনার স্বামীর জন্য রেজিস্ট্রি করা আছে। আমার স্ত্রীর দেহটা আমার, আমার স্ত্রীর দেহটা আমার। পাড়ার ছেলে মেয়েরা আমার স্ত্রীকে দেখতে পাবে না। হে মা আমার, হে বোন আমার, তুমি তোমার নিজের শরীরের হেফাজত করো। আহসানাত ফারদাহা, নিজের হেফাজত করো। তুমি মনে করো তোমার দেহটা তোমার স্বামীর জন্য, পৃথিবীর কাউকে দেখানো যাবে না। কিন্তু একটু মুখ খুলে বলেন, 2 মিনিট লাগবে। এখনকার ছেলেরা নিজের বউকে ফেসবুকে ছাড়ছে কি ছাড়ছে না? এরা কথা বলে না, ছাড়ছে না? নিজের বউয়ের ছবি ফেসবুকে ছাড়ছে। ও কি কম বড় হিজড়ে আছে? ও কি কম বড় কাপুরুষ আছে? ছি 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 ছি। আপনাদের এলাকায় বাজার আছে? বাজার
বাজারে বউরা বাজার করতে যায়? এরা হ্যাঁ না বলে না? বলছে যাই না। তাহলে রাস্তাতে যারা বাজার করছে ওগুলো কি পঞ্চায়েতের বউ? এরা নাউজুবিল্লাহ বলে না। আপনি বলছেন আপনাদের বহু বিটেরা যায় না, তো বাজার ঘাট যারা যে সকল মুসলিম মেয়েরা করে বেড়াচ্ছে ওরা কার বউ? ওটা কি পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে নাকি? ছি 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 ছি। শোনেন, 1 মিনিট লাগবে, মাপ চেয়ে নিচ্ছে। আগেই মাপ চেয়ে নিলাম। আমাদের বাড়ি বাজারের কাছে, বুঝলেন হুজুর? বাজারের কাছে আমাদের বাড়ি। একদিন আসরের নামাজের পর 3 জন আলেম মিলে, 3টা মৌলভী সাহেব মিলে চা খাচ্ছি বাজারে। তো এটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। তা আল্লাহর কসম, ওর বউকে নিয়ে এসছে। ওর বোর গায়ে যেটা শাড়ি আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, ওইটা শাড়ি নয়, ওটার নাম মশারি। সব বুঝা যায়, কোনটা টেরা, কোনটা বেঁকা, কোনটা কালো, কোনটা সাদা, সব বুঝা যায়। তোর বউকে নিয়ে বাজারে এসছে, গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। আচ্ছা বলুন, দেখবে কি দেখবে না? কারণ আমরা 3টা মৌলভী সাহেব দাঁড়িয়েছি, চা খেয়েছি। তো সবাই যখন দেখছে তখন আমরা মনে মনে ভাবছি যে আমরাও খানিক দেখেলেই। আমরা মৌলভী সাহেব হলাম তো কি হলো যে ভাই, চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো? আমরাও তাকিয়েছি। নাউজুবিল্লাহ, তো দেখার জিনিস নয় রে ভাই, তো হারাম। তো যার বউ ওকে চিনতে পেরে নিয়েছি, যার বউ, যার স্ত্রী ওকে চিনে নিয়েছি, ওকে এবার ডাকা হলো, শোন। ও ছেলেটা ওর বউকে রেখে এসেছে, ওর বউকে সবাই দেখছে। তখন আমরা বলছি, এই খেপা, এই মাথা মোটা মোটা হোস, এটা চাদর কিন, একটা উড়না কিন, তোর স্ত্রীর গায়ে চাপা। এটা মোটা চাদর কিনে তোর স্ত্রীর গায়ে দে। গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খেপা আমাকে বলছে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক নাই। নাউজুবিল্লাহ বলে, ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি ছি ছি। এই জন্য নারী জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজের শরীরের হেফাজত করতে হবে। আমরা আমাদের মায়েদেরকে হেফাজত করব। যদি মায়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হয়, হেফাজত করাতে হবে, করব। বলুন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ব, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, পরিশেষে আপনাদের সামনে একটা আবেদন করব, রাখবেন কিনা জানি না। আপনারা যারা যারা আপনারা ওই রাস্তাতে আছেন, আপনারা ভেতরে এসে বসেন। এখনই আমি তো ছোট মানুষ, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের মৌখিকভাবে দোয়া দিব, আমি দোয়া চাইব। আমাদের সবার প্রিয় বড় আলেম তিনি এখানে আছেন, মোনাজাতের দিকে তিনি চলে যাবেন। সভাপতির 2টা বক্তব্য থাকবে, সারমর্ম বক্তব্য সম্পর্কে, জলসা সম্পর্কে, কমিটির ম্যানেজমেন্টের সম্পর্কে 2 মিনিট বলবে, একটু মোনাজাত হবে। এখানে আপনাদের আহারের সুব্যবস্থা আছে। আপনারা যারা ভেতরে বাইরে আছেন, ভেতরে চলে আসেন। আপনারা গুছিয়ে বসেন, মোনাজাতটা করবেন, গুছিয়ে করবেন। জাগো জাগো কি গজল বলতে হবে? ফেসবুকের গজল বলতেই হবে তো, কাস্টমার তো আছে এখানেও, বুঝতে পারছি। তাইলে তো গাজালের 2টো আবদার আছে, বলবো তো? 2টো গাজালের আবদার আছে, 2টোই বলতে হবে বলছে। তো গাজাল তো আমার অনেক আছে আলহামদুলিল্লাহ, আপনারা ফেসবুক থেকে দেখে নেবেন। এখন আপাতত 2টি বলছি মাত্র, যখন আবদার করলেন। তো আমাদের ফেসবুকে লাইভ চলছে, ইংরেজিতে আমার নাম সার্চ করবেন, ইংরেজিতে ফেসবুকে লিখলেও পাবেন, ইউটিউবেও পাবেন। ইংরেজিতে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম, আমার নিজের ফেসবুক আছে, এখনও লাইভ চলছে, ইংরেজিতে সার্চ করুন। তো যাই হোক, 2টি গাজাল ছোট্ট করে বলবো, আপনারা এর ভিতরে বসে যান। আর আমি একটু দোয়া চাইবো, ইনি দোয়া নিব এনার কাছ থেকে। আমরা সবাই বসে যান। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা
বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয়নি কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? যাই হোক, আরেকটা গাজাল আপনাদের এই পশ্চিমবঙ্গেরই গাজাল। ওই গাজালটা আমি 2 লাইন বলবো, বেশি নয়, সময় উপযোগী গাজাল, 2 মিনিট বলবো শুধু। M.A. সামাদ, আমাদের এই আব্দুস সামাদ ভাই, ওনার লেখা, ওনারই গাওয়া। ওটা আমি 2 মিনিট লাগবে না, খালি প্রয়োজনে 2 লাইন বলছি আমি। বর্তমান যে ওয়াকফ নিয়ে বিভিন্ন কিছু চলছে, ভারতের অবস্থা, বিশ্বের অবস্থা, মুসলিমদের অবস্থা, কিছুতে কিছু বোঝা যাবে ইনশাল্লাহ। বুদ্ধিমান লোকেরা ইশারাতেই বুঝে নেবে ইনশাল্লাহ। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর? মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখন বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে চাতাও, কখন বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা আলেম উলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়েই হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে, ভারত স্বাধীনে হাজার হাজার উলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রাখিতে ভারত মোদের নাম। সেই ওলামাদেরই তোমরা সম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার?